ঢাকাই সিনেমার মুকুটহীন সম্রাট শাকিব খানকে ঘিরে যেই নোংরা খেলা চলছে তার শেকড় অনেক গভীরে। এবারের ঈদে প্রিন্স সিনেমাকে ঘিরে যেই অপপ্রচার, স্টার সিনেপ্লেক্সের নাটক, এসব কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে আছে রাজনৈতিক প্রতিহিংসা? আজ আমরা এমন এক সত্য তুলে ধরবো যা শোনার পর আপনি শিউরে উঠবেন। কেন শাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে মাইনাস করার এই মরণপণ চেষ্টা? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই সবকিছু শুরু গত বছরের 15ই আগস্ট থেকে। বাঙালি জাতির অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে শাকিব খান শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। ব্যাস, ওখান থেকেই শুরু। বাংলাদেশের রাজনীতির নোংরা মানসিকতা পোষণকারী কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী আর ইউটিউবার যেন খেপে উঠলেন। সাংবাদিক নামধারী ইলিয়াস হুসাইন আর ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, এরা শাকিব খানের এই সাধারণ শ্রদ্ধাবোধ সহ্য করতে পারেননি। সিনেমা নিয়ে কিছু বলার মতো মুরদ এদের নেই, তাই তারা বেছে নিলেন ব্যক্তিগত আক্রমণ। ইলিয়াস হুসাইন শাকিব খানকে হিজড়া বলে ব্যঙ্গ করতেও দ্বিধা করেননি। একজন মেগাস্টারকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা মানে কি কেবল শাকিব খানকে অপমান? না, এটা সরাসরি তার ভক্তদের আর পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে অপমান। শাকিব ভক্তরা তখন প্রতিবাদে ফেটে পড়েছিল, আর সেই আক্রোশ থেকেই আজ সাকিবের উপর এই শকুনদের নজর পড়েছে। এই রাজনৈতিক প্রতিহিংসায় এখন সিনেমার মাঠে নেমেছে। যেহেতু সাকিব খান তাদের মতাদর্শের বাইরে গিয়ে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, তাই এখন মিশন হলো তার সিনেমাকে ফ্লপ করানো। এবারের ঈদে প্রিন্সকে নিয়ে যে নীরবতা, সোশ্যাল মিডিয়ায় টাকার বিনিময়ে নেগেটিভ রিভিউ দেওয়ানো, সবকিছুর পেছনে কাজ করছে এই কুচুকরি মহল। এরা চাইছে সাকিবকে একগরে করে দিতে, যেন আর কেউ তার পাশে দাঁড়ানোর সাহস না পায়। সাকিবের বিপরীতে মাঠে নামানো হয়েছে নিশুর দম কিংবা সিয়ামের রাক্ষসকে। আমরা শিল্পীদের সম্মান করি, কিন্তু সাকিব খানকে দমিয়ে রাখার জন্য যে ফেক হাইপ তৈরি করা হচ্ছে, সেটা কি অন্ধভক্ত ছাড়া আর কেউ বুঝবে না? স্টার সিনেপ্লেক্সের মতো জায়গায় যেখানে সাকিবের সিনেমার টিকিট পাওয়া যায় না, সেখানে শো কমিয়ে রাখা হয়েছে। কেন এই বৈষম্য? কারণ উপর থেকে নির্দেশ এসেছে, সাকিবকে এবার আটকাতেই হবে। সাকিব খান কেবল একজন অভিনেতা নন, তিনি বাংলাদেশের সিনেমার পরিচয়। ইলিয়াস হুসাইন বা পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিরা আজ ব্যক্তিগত আক্রমণ করে তাকে দমিয়ে রাখতে চাইছে, কিন্তু তারা ভুলে গেছে সাকিবের শক্তির উৎস হলো সাধারণ দর্শক, যারা মেগাস্টারকে হিজড়া বলে গালি দিয়ে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দেয়। তাদের বিচার বাংলার জনতাই করবে একদিন। যেই মানুষটা 17-18 বছর যাবৎ অক্সিজেন দিয়ে বাংলার এই ভঙ্গুর সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন, সেই মানুষটার পিছনেই আজ নীল নকশা আঁকছেন এই কুচুকরি মহল। আপনারা কি মনে করেন শাহিব খানের উপরে এই রাজনৈতিক হামলা কি সিনেমার পরিবেশকে নষ্ট করছে না? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বুঝিয়ে দিন সাকিব ভক্তরা এখনো জেগে আছে।